গল্প নয়, সত্য কিছু ঘটনার 17 নম্বর এপিসোডে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আশা করছি আমার ঘটনাগুলো আপনাদের খুব ভালো লাগছে এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, না হলে আমার ঘটনাগুলো নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে না। আজকে যে ঘটনাটি আমি আপনাদেরকে শেয়ার করব, ঘটনাটি খুব দুঃখজনক একটি ঘটনা তো অবশ্যই, কিন্তু ঘটনাটি ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা এবং যার সাথে এই ঘটনাটি ঘটেছে তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, তাই আমি নামটা প্রকাশ করলাম না। ঘটনাটি ঘটেছিল তার সাথে 2006 সালে এবং তিনি স্টুডেন্ট ছিলেন। তিনি আমাকে যেরকমভাবে ঘটনাটি শেয়ার করেছেন আমি ঠিক সেরকমভাবেই আপনাদেরকে ঘটনাটি শেয়ার করছি। 2006 সালে তিনি কলেজ স্টুডেন্ট ছিলেন এবং কলকাতায় তিনি একটি হোস্টেলে থেকে পড়াশুনো করতেন, আর ছুটি পেলে তিনি বাড়িতে যেতেন। বাড়ি যাওয়াটা তার খুব একটা বেশি হতো না, কারণ পড়াশুনোর একটা বিশাল চাপ ছিল। সেই কারণে তিনি ছুটি পেলেই বাড়িতে যেতেন। অনেক সময় ছুটি পেলে উনি বাড়িতে যেতেও পারতেন না, কারণ তার টিউশন থাকতো, পড়াশুনো থাকতো। যাই হোক, একদিন তার বাড়ি থেকে ফোন আসে যে তার ঠাকুমার অবস্থা খুব খারাপ এবং তাকে বাড়িতে তাড়াতাড়ি আসার জন্য বলা হয়েছে। তিনি ফোনটা পাওয়ার সাথে সাথে তার পরদিন ট্রেন ধরে তিনি বাড়িতে যান এবং তার বাড়ি হচ্ছে দুর্গাপুর, মানে আসানসোল দুর্গাপুর। ঘটনাটি ঘটেছিল দুর্গাপুর এলাকার এবং তিনি যেদিন বাড়িতে গিয়ে পৌঁছান সেদিন তিনি ঠাকুমার সাথে দেখা করে তিনি রাতে ঘুমাতে যান। তার একটি প্রবলেম ছিল, সেই প্রবলেমটা হলো তিনি আমাকে এটা জিজ্ঞেসও করেছেন যে এর কোনো সলিউশন আমার কাছে আছে নাকি। তার প্রবলেমটা হলো তিনি যখন রাতে ঘুমাতেন তখন তিনি নানা রকম উদ্ভব অলৌকিক স্বপ্ন দেখতেন। যেমন ধরুন, স্বপ্নটা কেউ মারা গেছে বা যার আশেপাশে যদি তার পাড়াতে যদি কেউ মারা যায় তার আত্মা তার কাছে এসছে, এবং তার প্রিয় আত্মস্বজনও যদি কেউ মারা যেত তার স্বপ্ন তিনি দেখতেন এবং যখন তিনি স্বপ্নটা দেখতেন তখন তার সারা শরীর ভার হয়ে যেত এবং একটা গোঙানির মতো আওয়াজ তার মুখ থেকে বেরোতো এবং তিনি নড়াচড়া করতে পারতেন না। তো এরকমভাবে প্রায় তার ঘটতো, মানে এরকম অবস্থা প্রায়ই তার ঘটতো এবং তিনি তার বিশ্লেষণ বা তার কোনো সলিউশন তিনি খুঁজে পাননি। যাই হোক, সেদিন রাত্রিবেলা তিনি যখন শুলেন তখন রাত তখন 2:30-3টের সময় হঠাৎ করে তার দরজায় কড়া নাড়ল, কেউ ঠকঠক করলো এবং তিনি ঘুম থেকে উঠে যখন দরজা খুললেন তখন দেখছেন যে তার অসুস্থ ঠাকুমা উঠে এসে তার ঘরে ঢুকলো এবং সে জিজ্ঞেস করলো যে ঠাকুমা কী হলো, তুমি অসুস্থ ছিলে, তুমি হঠাৎ করে উঠে এসে আমার রুমে এসলো। তো ঠাকুমা তাকে বলল যে না, আমি অনেক দিন তোর সাথে কথা হয় না, তুই তো এখানে থাকিস না, তাই তোর সাথে একটু কথা বলতে এলাম। তো সে ঠাকুমার সাথে এদিক ওদিকের কথা বলল এবং ছোটোবেলার অনেক কথাই ঠাকুমার সাথে তার হলো এবং তার খুব ভালো লাগছিল যে ঠাকুমা অনেক দিন পরে তার কাছে এসে ছোটোবেলার কথা বলছে, গল্প বলছে, অনেক কিছু কথাবার্তা বলল। তারপরে ঘন্টা দেড় দুয়েক পরে তার ঠাকুমা বলল যে ঠিক আছে, তুই এখন শুয়ে পড়, আমি গিয়ে শুয়ে পড়ি, আমারও খুব ঘুম পাচ্ছে। তো ও বলল ঠিক আছে ঠাকুমা, তুমি যাও, সাবধানে যেও, তুমি কিন্তু বেশি চলাচল করো না, কারণ তোমার শরীরটা খুব একটা ভালো নেই। তো এই কথা বলে সে দরজা আটকে শুয়ে পড়ল। সকাল 7টা নাগাদ হঠাৎ করে বাড়িতে অনেক হইচই হওয়ার শব্দ শুনে সে ঘুম থেকে উঠে যখন সে বাইরে মানে গেট খুলে যখন বাইরে বেরোলো তার রুমের দরজা খুলে, তখন দেখছে যে ঠাকুমার ঘরের সামনে সবাই বসে আছে এবং অদ্ভুত একটা ব্যাপার, ডাক্তার ডাকা হয়েছে এবং ঠাকুমাকে পরীক্ষা করে ডাক্তার বলল যে তিনি মারা গেছেন এবং অনেকক্ষণ আগেই, মানে অনেক ঘন্টা আগেই তিনি মারা গেছেন। তো এই কথা শোনার পরে সে তো খুব
মানে হতাশ হয়ে গেল, খুব দুঃখ পেল, চোখ থেকে জল বেরিয়ে এলো যে কাল রাতেই ঠাকুমা আমার কাছে এসে এত কথা বলল, কিন্তু আজকেই ঠাকুমা আর বেঁচে নেই। তো তারপরে ঠাকুমার শবদেহ যখন বিছানায় শুয়ে আছে, সে তখন তার মা কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে বলল যে মা জানো, কাল রাতে ঠাকুমা 2:30-3টের সময় আমার কাছে এসে কত গল্প করলো, কত কিছু বলল, কিন্তু আজ দেখো ঠাকুমা নেই। তখন তার মা তাকে বলল যে তুই কি বলছিস, 2:30-3টের সময় ঠাকুমা তোর কাছে এসেছিলো কথা বলতে, ডেথ সার্টিফিকেট তো ডেথ টাইম লেখা আছে, আনুমানিক ডেথ টাইম লেখা আছে রাত 2টো। তো রাত 2টোর সময় যে মানুষটি মারা গেছে, সেই মানুষটি কী করে রাত 2:30-এর সময় তোর কাছে এসে গল্প করতে পারে, কথা বলতে পারে? এই কথা শুনে তো সে অবাক, সে তো রীতিমতো ভয় পাবে না কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। যাই হোক, সেদিন তার ঠাকুমাকে সবাই মিলে শ্মশানে নিয়ে যাওয়া হলো। সেখানে তার দাহ করে তারা বাড়িতে ফিরলেন। ফিরে সবাই যেরকম স্নান টান করে যা কাজকর্ম করার করে সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো শুতে গেলেন। ঘটনাটি ঘটল সেদিন রাত্রিবেলা, রাত তখন 3টে। তিনি ঘুমোচ্ছেন বিছানাতে এবং তিনি বুঝতে পারছেন যে তার মাথায় কেউ হাত বোলাচ্ছে। তিনি যখন চোখটা খুললেন তখন তিনি দেখলেন যে দরজায় কেউ নক করছে এবং তিনি যথেষ্ট ভয় পেয়ে গেলেন এবং কি করবেন কিছু বুঝতে পারছেন না, কারণ গতকালের ঘটনাটি তার মনে একটি দাগ কেটেছিল এবং সেটা তিনি তো ভুলতে পারছেন না। তো তার মনে একটা তো ভীতি কাজ করছিল। তিনি যখন রাত্রে আবার শোয়ার চেষ্টা করলেন তখন দেখলেন যে তার ঠাকুমা তার মাথার কাছে দাঁড়িয়ে আছে এবং তাকে বলছে যে দাদু ভাই, তুই ঘুমিয়ে পড়লি, আমার সাথে কথা বলবি না? সে ভয়ে মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, একটি গোঙানির শব্দ শুধু মুখ থেকে বেরোচ্ছে এবং সারা শরীর ভার হয়ে গেছে। তখন সেই অবয়বটি তার ঠাকুমা তাকে বলছে, তুই ভয় পাচ্ছিস কেন? আমি তো তোর ঠাকুমা, তুই ভয় পাচ্ছিস কেন? এই কথা বলতে বলতে সে অজ্ঞান হয়ে গেল বিছানায় এবং তার কোনো জ্ঞান আসলো না। এবং জ্ঞানটা এলো পরদিন সকালবেলা। যখন পরদিন সকালবেলা জ্ঞান এলো, সে তার বাড়িতে তার মা বাবাকে ঘটনাটি বলল এবং তারা তাকে একটি ওঝার কাছে নিয়ে গেল এবং ওঝা বলতে গুণিনের কাছে আর কি, যারা ভূত ফুত ছাড়ায় বা এরকম যারা কাজকর্ম করে তাদের কাছে নিয়ে গেল এবং তিনি তাকে একটি তাবিজ দিল এবং বলল যে এই 13 দিন যতদিন না ঠাকুমার কাজ হচ্ছে তুমি একটু সাবধানে থাকবে, কারণ ঠাকুমা তোমাকে খুব ভালোবাসতো এবং তোমাকে ছেড়ে যেতে চাইছে না। তাই আগের দিন রাত্রিবেলা যাওয়ার পরও তিনি তোমার কাছে এসছেন কথা বলার জন্য। ভালোবাসার মানুষ কখনোই ভালোবাসার মানুষকে সহজে ছেড়ে যেতে চায় না, এটাই সত্যি। এটাই ছিল আজকের ভৌতিক ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার আগেও বলেছি আমার মেল আইডিটি আপনারা নোট করে নিন, গল্প নয় সত্য কিছু ঘটনা @gmail.com। এখানে আপনারা ঘটনা পাঠাতে পারেন। আর ঘটনাটা যদি সত্যি ভালো হয়ে থাকে তাহলে আমি আমার এপিসোডে অবশ্যই ঘটনাগুলোকে বলবো। কিন্তু এই যে প্রশ্নটা উনি করেছিলেন যে এরকম কেন ওনার সাথে ঘটেছিল, কেন উনি স্বপ্ন দেখেছিল বা দেখতো ভৌতিক স্বপ্ন, বা তার ঠাকুমার সাথে তার যে ইনসিডেন্টটা ঘটেছিল, এই প্রশ্নের উত্তর দেওয়াটা বা এই প্রশ্নের উত্তর খোঁজাটা আমার মনে হয় কোনো
দরকার নেই, এবং যদি সেরকম কোনো প্রয়োজন হয়েও গিয়ে থাকে তাহলে কোনো একটু ভালো জায়গায় আপনি দেখান বা ভালো জায়গায় আপনি খোঁজ করুন, তারাই তার সলিউশন বলতে পারবে। তো আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।